এক্সট্রা ক্লাসের জন্য বসে আছিল। ১৪ জন স্টুডেন্ট একদম স্পট ডেড। ক্লাস করতেছিলাম, আর তখন ক্লাস করা অবস্থায় যখন মানে শব্দটা বিকট শব্দটা হয়, এর কিছুক্ষণ পরে একটা পোড়া স্মেল আসতেছিল আমাদের কাছে। তখন আমরা ওই বিল্ডিং থেকে আসলে সবাই, সব স্টুডেন্ট টিচাররা দৌড়ে বেরিয়েছি এটা দেখার জন্য যে কি হয়েছে। তখনই আর কি, তখন থেকে ফুল টাইম টাইমে প্রেজেন্ট ছিলাম। ভাইয়া একটা আমাদের কলেজের কি যে একটা ক্লাসে অন্তত ৩০ মানে ৩০ প্লাস স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা সেকশনে ৩০ থেকে ৪০ জন স্টুডেন্ট ছিল। তো এখানে দুইটা সেকশন একদম বাজেভাবে নষ্ট হয়ে গেছে, দুইটা দুইটা ক্লাস। তো এখানে যদি ৩৫ জন করে স্টুডেন্ট হয়, ওখানে কয়জন স্টুডেন্ট হয়? ওখানে তাহলে টোটাল ১৪ জন স্টুডেন্ট হয়। ১৪ জন স্টুডেন্ট বলতে গেলে একদম স্পট ডেড। আর ওই আমাদের টিচাররা ছিল, আমাদের স্কুলের পিয়নরা ছিল, আমাদের বিভিন্ন আরো অনেক অভিভাবকরা ছিল এখানে। একটা প্রশ্ন, আপনাদের ধারণা মতে ঠিক কতজন মারা যেতে পারে? হ্যাঁ, এটা ১২ নম্বরে তো মানে যা দেখতেছি যা, তাহলে ১০০ প্লাস হবে। আচ্ছা, 100 প্লাস যদি মারা যায়, তাহলে হয়তো তাদের বাবা মা অভিভাবকরা নিশ্চয় চুপ করে থাকবেন না, লাশের খোঁজে আসবেন। আমরা এত সংখ্যক কাউকে দেখতে পাচ্ছি না। ভাইয়া ওই দিনই ভাইয়া এখানে তো সবাই বেশ ভালো ফ্যামিলির ছেলেরা বা মেয়েরা এখানে লেখাপড়া করে, বেশ ব্যয়বহুল খরচ, তাহলে তারা তো নিশ্চয়ই বসে থাকবে না। তারা কেন আসছে না? তারা আসছে না, বেশ বিষয়টা কিন্তু আসলে এমন না। ইভেন যেদিন ঘটনা ঘটছে, ওদিন কি পরিমাণ গার্জিয়ান এই ক্যাম্পাসে মেইন গেটের সামনে দাঁড়ায় ছিল জাস্ট একটা বার দেখার জন্য। ইভেন আমাকে অনেকেই বলছে, অনেক গার্জিয়ান বলছে যে ওনার ছেলে সেফ আছেন, জাস্ট একটু ব্যথা পেয়েছেন, আঘাত পেয়েছেন, হোস্টেলে নিয়ে গেছে, ওনাদেরকে জাস্ট একবার দেখা করতে দিতে। আপনি কি আজকে কাউকে পেয়েছেন যে সন্তানের খোঁজে আসছে? 100 জন বলছেন, এখন পর্যন্ত মৃতের সংখ্যা 31, তাহলে এখনো 70 জন। আপনি কি কাউকে পেয়েছেন এখন? আমি আমি মাত্র বের হয়েছি, আমি তো আবাসিকে থাকি, কলেজের হোস্টেলে থাকি। আমি মাত্র বের হয়ে বেরিয়েছি, আমাকে আজ এখন অব্দি কেউ বলে নাই যে মানে দেখতে আসি কিনা। বা পিছনে আমি কয়েকজনকে দেখছি, ওনারা দাঁড়ায় আছেন, হয়তো বা ওনাদের মধ্যে কয়েকজন গার্জিয়ান আছেন। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি রাখতে পারি যে আপনার যদি কাছের কেউ এই ধরনের ঘটনায় হতো আর কি, এই ধরনের ঘটনার ভুক্তভোগী, তাহলে আপনি কি তার লাশ না খুঁজে আপনি কি বাসায় বসে থাকেন? ভাই আমার কাছে আমার যারা আছেন, ওনারা যারা এই ঘটনায় মানে আহত নিহত, ওরা আমারই ক্যাম্পাসে অধ্যয়নরত ছোট ভাই বোন। ওখানে আমি কাছের দূরের কাজ দেখতেছি না, রক্তের ব্লাডের সম্পর্ক দেখতেছি না ভাইয়া। ওরা আমার ছোট ভাই বোনের মতো। আর বাসে যাওয়ার কথা তো বলতেছেন, আমাদের ক্যাম্পাস টোটালি ছুটি, মানে টোটালি একদম শাটডাউন করে দেওয়া হয়েছে কিছুদিনের জন্য, যাতে যাতে এই তদন্তটা ভালো করে করা যায়। তো আমাদের কাল কালকে থেকে আমাদের ক্যাম্পাসে সব স্টুডেন্টদের ছুটি দেওয়া হয়েছে হোস্টেলে। তো অনেকে যাইতে চায় না, ইভেন আমিও যাইতে চাইনি, কিন্তু ছুটির ঘন্টার কত সময় বাকি? ছুটি ছুটি তখন হয়ে গেছিল। ওরা কয়েকজন বের হইতেছিল, কয়েকজন এক্সট্রা ক্লাসের জন্য বসে আছিল, আর কয়েকজন বাইরে যে জায়গায় প্লেনটা আর কি ক্র্যাশ হয়েছে ওই জায়গায় কিন্তু দোলনা আছে, কয়েকজন ওই জায়গায় মেবি দাঁড়ায় আছে।